ফাতিমা হাই স্কুল অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক গণিত। আশা করি তোমরা সকলে সুস্থ আছো এবং ভালো আছো। আমি গত ক্লাসে তোমাদেরকে অনুশীলনী 13.1 এর সমান্তর দ্বারা কিছু অঙ্ক করেছিলাম, যে অঙ্কগুলো আশা করি তোমরা সকলে বাসায় প্র্যাকটিস করেছো, আয়ত্ত করেছো। আজকেও আমি তোমাদেরকে অনুশীলনী 13.1 এর আর কিছু অঙ্ক করার চেষ্টা করব। তোমরা অবশ্যই এই ক্লাসে মনোযোগী থাকবে, যাতে তোমরা সহজে বুঝে নিতে পারো এবং বাসায় বেশি বেশি প্র্যাকটিসের মাধ্যমে এই অনুশীলনী তোমাদের আয়ত্ত থাকে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে ক্লাস শুরু করি। তোমার বোর্ডের দিকে মনোযোগী থাকো। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে 12 নম্বর অঙ্কটি করার চেষ্টা করব। প্রথমে 12 নম্বর অনুশীলনী 13.1 এর 12 নম্বর যে অঙ্কটি আছে, সেই অঙ্কটিতে বলা আছে একটা ধারা দেওয়া আছে 29 + 25 + 21 প্লাস ডট ডট দিয়ে -23 সমান কত। তো এই যে ধারাটি দেওয়া আছে, এই ধারাতে নির্দিষ্ট করে সরাসরি কিছু বলা নাই যে ধারাটির এততম পদের সমষ্টি নির্ণয় করো বা সমষ্টি তম পদ নির্ণয় করো বা সমষ্টি নির্ণয় করো, এরকম কোনো কিছু সরাসরি উল্লেখ করা নাই। তো আমাদের অঙ্কর ফিগার দেখে এই অঙ্কটিতে বুঝে নিতে হবে যে এই ধারাটির যোগফল নির্ণয় করতে বলা হচ্ছে। কি বলা হচ্ছে? যোগফল নির্ণয় করতে বলা হচ্ছে। এটা আমাদের ধারাটি দেখে বুঝে নিতে হবে। এই ধরনের যে অঙ্কগুলো থাকবে আমাদের মাথায় রাখতে হবে যে যোগফল বের করতে হবে। তো যোগফল বের করার জন্য আমরা এখানে সমাধান করছি। দেখো, প্রথমত ধারাটি লিখছি, প্রদত্ত ধারা লেখার পরে ধারাটির প্রথম পদ আমরা জানি, ধারাটির প্রথম পদ প্রথমে যে থাকে, প্রথম পদ হচ্ছে এ। আমরা সমান্তর ধারার ক্ষেত্রে যে গত ক্লাসে সূত্রটা জেনেছিলাম যে একটা ধারার ক্ষেত্রে আমাদের প্রথম পদ হচ্ছে এ, যেটাকে প্রথমে থাকবে, অর্থাৎ a = 29। আর সাধারণ অন্তর হচ্ছে ডি, যেটা আমি বলেছিলাম যে সাধারণ অন্তর বের করার জন্য পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদের বিয়োগ করতে হবে। পরবর্তী যে কোনো পদ থেকে পূর্ববর্তী পদ যদি বিয়োগ করি, তাহলে যে বিয়োগফলটা পাবো সেটা হচ্ছে আমাদের সাধারণ অন্তর বা ডি এর মান। তাহলে আমরা এখানে প্রথম পদ a = 29, সাধারণ অন্তর d আমরা বের করলাম হচ্ছে 25 থেকে 29 বিয়োগ করলাম, তো পেলাম হচ্ছে -4। যেহেতু বড়টাকে মাইনাস, তাহলে -4 পেলাম। এখন আমাদের এখানে দেখো, এই অঙ্কের এই ধারাটির শেষে একটা সংখ্যা দেওয়া আছে -23, শেষ পদ। এটা হচ্ছে শেষ পদ। আমরা জানি পদ সংখ্যা বা শেষ পদ n-তম পদকে আমরা বুঝি। তো এখানে মনে করি ধারাটির n-তম পদ হচ্ছে -23 ধরে নিলাম। এই 23 কে ধরে নিলাম হচ্ছে n-তম পদ। তাহলে ধারাটির n-তম পদ যদি -23 হয়, আবার আমরা সূত্রের মাধ্যমে জানি যে ধারার সমান্তর ধারার ক্ষেত্রে n-তম পদ হচ্ছে a + n - 1 * d। আমরা গত ক্লাসে যে সূত্র আলোচনা করছিলাম, n-তম পদের সূত্র এবং সমষ্টি নির্ণয়ের সূত্র, সেই সূত্রগুলো আমি এখানে লিখেছি। দেখো, n-তম পদ হচ্ছে a + n - 1 * d। সমান্তর ধারার ক্ষেত্রে a + n - 1 * d। যদি আমাদের প্রথম পদ জানা থাকে, d এর মান জানা থাকে, তাহলে আমরা n-তম পদের মান বা যে কোনো পদের মান আমরা বের করতে পারবো n এর মান বসিয়ে। তো এখানে দেখো, আমাদের সমান্তর ধারার n-তম পদ হচ্ছে a + n - 1 * d। যেহেতু আমরা ধারা থেকে n-তম পদ পেয়েছি -23, তাহলে সমান্তর ধারার n-তম পদের যে সূত্রটা, সেই সূত্র বা n-তম পদ হচ্ছে a + n - 1 * d। এটা আমরা নিয়ে আসতে পারি। তো এখানে a + n - 1 * d এটাও n-তম পদ, আবার -23 এটাও n-তম পদ। তো এই n-তম পদ সমান এইটা আমরা লিখতে পারি। তো প্রশ্ন মতে আমরা লিখলাম যে n-তম পদ a + n - 1 * d সমান -23। এবার দেখো, আমরা এখান থেকে জাস্ট ক্যালকুলেশনটা করে নিলাম। ক্যালকুলেশনটা কেমন? খুব ইজি ব্যাপার। এখানে a এর মান আমাদের জানা আছে 29, d এর মান আছে -4। আমরা a এর জায়গায় d এর জায়গায় সেই মানগুলো বসিয়ে দিলাম। বসানোর পর এখানে দেখো, এখানে -4 এর সাথে n আর 1 এর গুণের সম্পর্ক। তাহলে -4 আর n গুণ করলে -4n, প্লাসে মাইনাসে মাইনাস হয়, আবার এই মাইনাস মাইনাস থেকে প্লাস হয়ে যাচ্ছে, আর 4 আর 1 গুণ করলে আমরা পাচ্ছি 4। তাহলে এখান থেকে আমরা জাস্ট গুণ করে নিলাম। এখানে d এর মানটা যদি কখনো মাইনাস চলে আসে, অবশ্যই একটা ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে। যদি ব্র্যাকেট না দাও, তাহলে অঙ্কটা ভুল হবে। তো এখানে আমরা মাইনাস ব্র্যাকেটে দিব, মাইনাস থাকার কারণে। এবার খেয়াল করো, এখানে আমাদের 29 আর 4 যোগ করলে 33 হলো, আর -4n বসে গেল সমান -23। এখান থেকে আমরা 4n -4n +33, এটা আমরা সমীকরণ নিয়মে ডান দিকে নিলাম, মাইনাস করে দিলাম। তারপর এখান থেকে যোগ করে দুইটা একই চিহ্ন থাকলে দুইটা একই চিহ্ন
দুটো প্লাস দুটো মাইনাস তাহলে আমরা যোগ করতে পারি, তাহলে যোগ করে -56 আর বাম দিকে রয়ে গেল -4 এর। এবার দেখো উভয় পক্ষে মাইনাসটাকে ক্যান্সেল করার জন্য কি করতে হয়, -1 দ্বারা গুণ করতে হয়। তো আমরা গুণ -1 দ্বারা গুণ করলাম, করলে মাইনাস ক্যান্সেল হয়ে গেল, তাহলে 4 এর সমান 56। এখন n এর সাথে 4 এর মান 4 রয়ে গেছে, 4 কে তাড়ানোর জন্য আমাকে কি করতে হবে, 4 ডান দিকে ভাগ করে দিলাম, তাহলে বা উভয় পক্ষে 4 দিয়ে ভাগ করলাম, একই কথা। তাহলে ভাগ করলে আমরা পেলাম হচ্ছে 14, n এর মান 14। আমাদের এই যে সূত্রটা লিখেছিলাম, এই সূত্রের ভিতরে আমাদের n এর মানটা আমাদের জানা ছিল না, শুধুমাত্র a এর মান d এর মান জানা ছিল। তো a এর মান d এর মান বসানোর পরে ক্যালকুলেশন করে আমরা n এর মানটা পেলাম। n এর পরিচয় কি, n এর পরিচয় হচ্ছে আমরা জানি n হচ্ছে পদ সংখ্যা, n হচ্ছে পদ সংখ্যা। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, আমরা যোগফল নির্ণয় করব। এই অঙ্কে আমাদের টার্গেট কি, যে যোগফল নির্ণয় করতে হবে। যোগফল সরাসরি উল্লেখ করা নাই, কিন্তু আমাদের ধারাটি দেখে বুঝে নিতে হবে, তাতে যোগফল বের করতে হবে। তাহলে যোগফল বের করার জন্য আমাদের কাজ করতে হবে, কিন্তু এই অঙ্কের, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আগে আমাদেরকে n তম পদের সূত্র ব্যবহার করে n এর মানটা বের করে নিতে হবে। n এর মানটা যদি বের করতে পারি, তাহলে n এর মান যা পাবো সেই সংখ্যাটি দিয়ে আমরা সমষ্টি বের করব। তাহলে n এর মান যদি 14 হয়, আমরা n সংখ্যক পদের সমষ্টি, এখানে সূত্রটা দেখো, প্রথম n সংখ্যক পদের সমষ্টির সূত্র হচ্ছে Sn = n/2 * 2ij + n - 1 * d। এই সূত্রে এখানে n এর পরিচয় হচ্ছে পদ সংখ্যা, n বলতে যে কোনো সংখ্যা হতে পারে। তো এখানে আমরা n পেয়েছি 14, তাহলে n এর জায়গায় 14 বসিয়ে দিব, আর এর মান d এর মান জানা আছে, তাহলে আমাদের সূত্রে সমষ্টি মানটা বের হয়ে চলে আসবে। তাহলে আমাদের এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আগে মাথায় রাখতে হবে, আগে n এর মানটা বের করতে হবে n তম পদের সূত্র ব্যবহার করে। তো আমরা n এর মানটা বের করলাম, এবার সমষ্টি মানটা বের করব। তোমরা দেখো, আমরা এখন সমষ্টি মানটা বের করতে যাচ্ছি। তাহলে আমরা লিখতে পারি যে আমাদের 14, n এর মান যেহেতু 14, তাহলে লিখতে পারি 14 সংখ্যক পদের সমষ্টি S14 সমান, আমরা দেখো সরাসরি এখানে লিখে ফেলছি, প্রথম n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে Sn = n/2 * 2ij + n - 1 * d। এই সূত্রে আমরা মানটা বসাবো। তো যেহেতু n সংখ্যক, n বলতে 14, তো আমরা সরাসরি লিখে দিলাম যে 14 সংখ্যক পদের সমষ্টি সমান Sn না লিখে S14 লিখলাম, যেহেতু n এর জায়গায় 14 আমরা লিখে ফেলছি। তো এখানে আমাদের সূত্র হচ্ছে 14/2, n/2 মানে হচ্ছে 14/2 2ij + n - 1, n এর মান হচ্ছে 14 - 1 * d। আমরা প্রথমে n এর মানটা বসিয়ে নিলাম, সূত্রটা n দিয়ে প্রকাশ করা ছিল, আমরা n এর জায়গায় 14 লিখে দিলাম। n14 বলতে n এর মান 14, তো 14টি পদের সংখ্যা সমষ্টি, 14টি পদের সমষ্টি বা 14 সংখ্যক পদের সমষ্টি আমরা এই সূত্রে বসিয়ে দিলাম, n এর জায়গায় মান বসিয়ে দিলাম। এবার খেয়াল করো, এখানে 14, এটা যদি আমরা কাটাকাটি করি, 2 দিয়ে 14 কে ভাগ করি 7, আর এখানে 2 * a, এর মান আমাদের জানা ছিল 29, এখানে গুণ ইনটু দিলাম, প্লাস হচ্ছে এখানে বিয়োগ করে 13, আর এখানে d এর মান ছিল আমাদের -4। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কত, 7 থাকলো, সেকেন্ড ব্র্যাকেট একটা এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে পারবো, 29 আর 2 গুণ করলে 58, আর এখানে বিয়োগ গুণ প্লাস মাইনাস হবে, আর গুণ করলে 52। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 7, আর এখানে গুণের সম্পর্ক থাকবে, এখানে থাকবে 6, তাহলে আমরা পেলাম হচ্ছে 42। তা এই হলো আমাদের সমষ্টি বা যেটা চেয়েছিল সেটা অ্যানসার আমরা লিখে দিলাম যে 14 সংখ্যক পদের সমষ্টি হচ্ছে 42 পেয়ে গেলাম। তো এই হলো আমাদের 12 নম্বর অঙ্ক। এই ধরনের আরো যে একটা অঙ্ক আছে তোমাদের অনুশীলনী 13.1 এ, আমরা এই ধরনের অঙ্কের ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবো, আগে n তম পদের সূত্র ব্যবহার করে n এর মান বের করব, আর n এর মানটা নিয়ে আমরা সমষ্টির মানটা বের করব, যেখানে এর মান d এর মান তো অবশ্যই আমাদের বসাতে হবে, জাস্ট ক্যালকুলেশনটা করে নিলে আমাদের রেজাল্টে চলে আসবে। এই হলো আমাদের 12 নম্বর অঙ্কটির সমাধান। আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো।
প্রিয় শিক্ষার্থী, এবার আমরা 14 নম্বর অঙ্কটি করার চেষ্টা করব। 14 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে আমরা একটু দেখি। এখানে বলা আছে একটি সমান্তর ধারার কথা বলা হচ্ছে। সমান্তর ধারার 16 তম পদের মান হচ্ছে -20। আমাদের এটা দেওয়া আছে, আমাদের বের করতে হবে 31 পদের সমষ্টি নির্ণয় করতে হবে। 31 পদের সমষ্টি নির্ণয় করতে হবে। 16 তম পদের মান অর্থাৎ n তম পদ আমরা যদি চিন্তা করি 6 n এর মান হচ্ছে 16 তম পদ, n তম পদ উল্লেখ থাকলে আমাদের n তম পদ সূত্রটা ব্যবহার করতে হবে। তো এখানে আমাদের দেওয়া আছে n তম পদ, সমান্তর ধারার 16 তম পদ হচ্ছে -20, আমরা লিখে নিলাম। আর আমরা জানি যে সমান্তর ধারার প্রথম পদ যদি a হয় সাধারণত d হয়, তাহলে n তম পদের সূত্র যদি জানি n a + n - 1 * d, এই সূত্র আমরা জানি। তো আমরা এখানে n তম পদের সূত্রটা লিখলাম। এবার পাশাপাশি 16 তম পদটা আমরা বের করতে যাচ্ছি। যদিও 16 তম পদ দেওয়া আছে -20, কিন্তু এই ক্ষেত্রে আমরা 16 তম পদ বের করলাম, অর্থাৎ n এর মানটা 16 ব্যবহার করে যে মানটা পেলাম সেটা হচ্ছে a + n - 1 * d এর পরিবর্তে আমরা n এর জায়গায় 16 লিখে দিলাম। তাহলে a + 16 - 1 * d এর মান আমাদের d এর মান জানা নাই, তো আমরা শুধুমাত্র n এর জায়গায় 16 বসিয়ে আমরা পেলাম a + বিয়োগ করে 15 আর d পাশে গুণ আকারে বসে গেল। তাহলে a + 15d, এটা হচ্ছে আমাদের n 16 তম পদের মান বের করলাম। আর এটা যদি 16 তম পদের মান হয়, 16 তম পদ হয়, আরেকটা 16 তম পদ হচ্ছে -20, তাহলে আমরা প্রশ্ন মতে দিয়ে 16 তম পদ এইটা a + 15d = -20 লিখতে পারি। এটা আমাদের এক নম্বর সমীকরণ হিসেবে আমরা এখানে বিবেচনা করে নিলাম। এখন এখানে আমাদের যে কাজটি প্রথমে একটা স্টেপ করলাম সেটা হচ্ছে n তম পদ দেওয়া আছে, তার একটা মান দেওয়া আছে, সেই সূত্র ধরে আমরা n তম পদের সূত্রটা লিখে সেই n তম পদের পরিবর্তে আমরা যদি 16 পদটা বের করতে চাই, বের করে আমরা দুটোকে প্রশ্ন মতে আকারে লিখে নিলাম। এটা একটা পার্ট, একটা অংশ অঙ্কের জন্য। এখন আমরা এটাকে ব্যবহার করে আমরা সমষ্টি নির্ণয় করব। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এখন 31 পদের সমষ্টি বের করার জন্য সামনে এগিয়ে যাই। এখানে আমাদের 31 পদের সমষ্টি চেয়েছে, আমরা জানি লিখে নিতে পারি সমান্তর ধারা প্রথম n সংখ্যক পদের সমষ্টি সমান, তাহলে সমষ্টি Sn সমান n/2 * a + n - 1 * d। আমরা প্রথমে সূত্রটি লিখে নিলে ভালো হয়। এবার আমরা বের করব হচ্ছে 31 পদের সমষ্টি, তার মানে হচ্ছে n এর জায়গায় 31 বসাতে হবে। তাহলে আমরা S31 সমান লিখতে পারি 31/2 সেকেন্ড ব্র্যাকেট * a + n এর পরিবর্তে 31 - 1 * d। এবার আমরা এখান থেকে 31/2 থাকলো, এখানে যে কাজটা করব 2a প্লাস এখানে যদি বিয়োগ করি তাহলে 30 * d, তাহলে আমরা পেয়ে গেলাম। আর একটু ক্যালকুলেশন করে এটা। এবার আমরা যদি এটা মুছে দিলাম, এখন এখান থেকে আমরা ব্র্যাকেটের ভিতর থেকে যদি 2 কমন নিই, দেখো 2 কমন নিলে আমরা সেই 2 বাইরে আসে, তাহলে পাচ্ছি a + 15d। আমরা a + 15d পেয়ে গেলাম এখান থেকে কমন নিয়ে। আর ব্র্যাকেটের ভিতর থেকে 2 কমন যাচ্ছে, তাহলে 2 কমন নিলে আমরা এখানে a থাকতেছে, এখানে 2 দিয়ে 30 কে ভাগ করলে 15, তাহলে a + 15d আমরা পেয়ে গেলাম হচ্ছে ব্র্যাকেটের ভিতরে। আর বাইরে এই 2 কেটে যায়, এই 2 কেটে গেলে আমরা পাচ্ছি 31 ইনটু এইটার একটা মান আমাদের ছিল আগে, আমাদের বের করা ছিল 1 নম্বর সমীকরণে, এইটার মান ছিল হচ্ছে কত -20। আমরা এখানে একটু লিখে দিতে পারি যে 1 নং সমীকরণ হতে আমরা এই মানটা, এইটার পরিবর্তে এটা আমরা লিখে দিলাম। তো এটার মান বসানোর পরে আমরা এখানে জাস্ট গুণ করে দিলে আমরা পাচ্ছি হচ্ছে -620। আমরা যদি 20 আর 31 গুণ করি তাহলে -620 আমরা পেয়ে গেলাম। এটা হচ্ছে 31 S31 অর্থাৎ 31টি পদের সমষ্টি। 31টি পদের সমষ্টি আমরা বের করলাম -620। এটা হলো আমাদের 14 নম্বর অঙ্ক।
তাহলে প্রিয় শিক্ষার্থী 14 নম্বর অঙ্কটি তোমরা আশা করি বুঝতে পেরেছো। এখানে আমাদের দুইটা সূত্রই ব্যবহার করা লাগছে, একটা হচ্ছে n তম পদের সূত্র প্লাস হচ্ছে সমষ্টি নির্ণয় করা যে সূত্র, সেই সূত্র দুটো ব্যবহার করে অঙ্কটি এখানে সমাধান করা হলো। আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। এবার আমরা আরেকটি অঙ্ক করব, তো আরেকটু ধৈর্য ধরে তোমরা পরে অঙ্কটি দেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। প্রিয় শিক্ষার্থী 15 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে? 15 নম্বর অঙ্কে বলা হচ্ছে 9 7 5 ধারা, একটা ধারা দেওয়া আছে। ধারাটির প্রথম n সংখ্যক পদের যোগফল হচ্ছে -144। তো একটা ধারা দেওয়া আছে, সেই ধারার সমষ্টি বা যোগফল আমাদের উল্লেখ করা আছে 144, সমষ্টি দেওয়া আছে। এখন আমাদের n এর মানটা বের করতে হবে, এই হচ্ছে অঙ্ক। তো এই ক্ষেত্রে আমরা যে কাজটা করব, যেহেতু একটা যোগফল দেওয়া আছে, আমাদের এখানে যোগফলের সূত্রটা কাজে লাগবে। এখানে n তম পদ, এই সূত্রটা আমাদের এখানে ব্যবহার হবে না। তাহলে যোগফলের সূত্রটা আমরা আগে নিয়ে আসবো। তো এই ধারা, যেহেতু ধারা দেওয়া আছে, তো ধারা থেকে আমাদের যে কাজটা প্রথম বের করতে হয় সেটা হচ্ছে a এর মান বের করতে হয়, d এর মান বের করতে হয়। তাহলে আমরা এখানে যদি প্রথমে লিখতে চাই, সমাধান লিখলাম যে ধারাটির, আগে লিখে নিতে পারি যে প্রদত্ত ধারা 9 7 5 ডট দিয়ে দিলাম ধারাটির প্রথম পদ কি হবে? a সমান 9। আর সাধারণ অন্তর কি হবে? সাধারণ অন্তর হচ্ছে d সমান হচ্ছে 7 থেকে 9 বিয়োগ করলে পাচ্ছি -2। এখন যেহেতু এখানে যোগফল বের করতে বলছে, যোগফলের মান দেওয়া আছে আর n এর মান বের করতে হবে, তাহলে যোগফলের মান দেওয়া আছে, এজন্য যোগফলের সূত্রটাকে আমাদেরকে নিয়ে আসতে হবে। তাহলে আমরা লিখি যে আমরা জানি সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি, প্রথম n সংখ্যক পদের সমষ্টি Sn সমান n/2 into 12a plus n minus 1 into d। এটা আমরা সমান্তর ধারা সূত্র, যোগফলের বা সমষ্টি যে সূত্র, সেই সূত্রটা আমরা লিখে নিলাম। যেহেতু আমাদের যোগফলের মান দেওয়া আছে, তাহলে ওই যোগফলের মানটা ব্যবহার করে আমাদেরকে কাজ করতে হবে। যেটা যোগফলের সূত্রটা আমাদেরকে আগে লিখে নিয়ে এখান থেকে একটা ক্যালকুলেশন করতে হবে, অর্থাৎ যোগফল আরেকটা বের করতে হবে। তাহলে এখান থেকে আমরা n এর মানটা আমাদের জানা নাই, তো n এর মান n বসে গেল। আর 2 ইনটু a এর মান হচ্ছে আমাদের 9 প্লাস n এর মান 9, তাহলে n - 1 ইনটু d এর মান হচ্ছে কত? যেহেতু d এর মান মাইনাস, তাহলে আমরা এটা ব্র্যাকেটে রাখবো -2। এখান থেকে আমরা লিখতে পারি n/2 ইনটু, এটা যদি গুণ করি 18 প্লাস, এখানে প্লাস আছে -2n, এর সাথে 2 গুণ করলে 2n, আর মাইনাস আছে প্লাস 2 কে 2। আমরা এখান থেকে পাচ্ছি n/2, এখানে যদি যোগ করি 18 আর 2 যোগ করলে 20 - 2n। এবার আমরা যদি এখান থেকে n/2 ইনটু 2 কমন, ব্র্যাকেটের ভিতর থেকে 2 কমন নিই, তাহলে পাবো হচ্ছে 10 - n। এবার খেয়াল করো, এখান থেকে আমরা লিখতে পারি এই 2 আর এই 2 কেটে গেলে পাচ্ছি n ইনটু 10 - n। তাহলে এই যে ক্যালকুলেশনটা বললাম, আশা করি ক্যালকুলেশন বুঝতে সমস্যা তোমাদের হবে না। জাস্ট সূত্রটা লিখে a এর মান d এর মান বসাতে হবে। আবারও বলতেছি, d এর মানটা যদি মাইনাস চলে আসে, অবশ্যই ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে। তারপর এই ব্র্যাকেটের মধ্যে -2 এর সাথে n আর -1 যদি গুণ করা হয়, তাহলে পেলাম -12 + 2। তারপর যোগ করলাম, 2 কমন নিলাম, ব্র্যাকেটের বাইরে 2 আর নিচে হরে 2 কেটে গেলে আমরা n * 10 - n পেলাম। এটা কি? এটা হচ্ছে n সংখ্যক, প্রথম n সংখ্যক পদের সমষ্টি, অর্থাৎ Sn এর মান। তাহলে এই যে Sn এর মানটা আমরা পেলাম n * 10 - n, এই Sn অর্থাৎ n সংখ্যক পদের সমষ্টি, এই সমষ্টি আর আমাদের প্রশ্নে দেওয়া যে যোগফল বা সমষ্টি -144, এই দুইটা সমষ্টিকে আমরা প্রশ্নমত আকারে লিখতে পারি, লিখে আমরা ক্যালকুলেশন করে যাই। তো দেখো এর পরবর্তী যে স্টেপটা তোমরা কি দেখো, আমরা এখন লিখব যেটা, সেটা হলো যে এই যে সমষ্টি পেলাম, এই সমষ্টি n * 10 - n, এখন আমরা এখান থেকে লিখতে পারি প্রশ্ন মতে
n ইনটু 10 মাইনাস n সমান হচ্ছে -144। এটা আমাদের বের করা সমষ্টি আর এটা আমাদের দেওয়া সমষ্টি, দুইটাই সমষ্টি, তাহলে আমরা প্রশ্ন মতে ইকুয়াল আকারে লিখে দিলাম। এবার যে কাজটা করতে হবে তোমরা একটু দেখো, এখানে আমরা যদি n এর সাথে 10 গুণ করি তাহলে পাচ্ছি 10n মাইনাস n গুণ করলে n স্কয়ার সমান হচ্ছে 144। এখান থেকে আমরা লিখতে পারি, যদি সাজিয়ে লিখি n স্কয়ার প্লাস 10n, এটাকে উল্টিয়ে দিলাম, n স্কয়ার প্রথমে লিখলাম প্লাস 10 পরে দিলাম, আর এইটাকে আমরা বাম দিকে যদি নিয়ে আসি, আচ্ছা এটা থাক যা আছে পরে নিয়ে আসবো। তো এখান থেকে আমরা লিখতে পারি মাইনাস, যদি যেহেতু প্রথমে একটা মাইনাস চলে আসছে, এই মাইনাসটাকে সরানোর জন্য আমরা উভয় পক্ষের প্রত্যেকটা পদকে -1 দ্বারা গুণ করে দিব। তাহলে যদি গুণ করি তাহলে এখানে n স্কয়ার থাকবে, এখানে 10n হবে, আর এটা হবে 144। আমরা এখানে লিখে দিলাম -1 দ্বারা গুণ, -1 দ্বারা গুণ। কি কাজ হলো এখানে আমাদের, এই যে n স্কয়ার মাইনাসটাকে সরানোর উদ্দেশ্যে আমরা প্রত্যেকটা পদকে -1 দ্বারা গুণ করে দিব, সমীকরণের উভয় পক্ষকে গুণ করলে এই মাইনাসটা প্লাস হবে, প্লাসটা মাইনাস হবে, এই মাইনাসটা প্লাস হবে, চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। এবার এই -144 কে ডান দিক থেকে বাম দিকে যদি নিয়ে আসি তাহলে পাচ্ছি n স্কয়ার -10n -144, ডান দিকে 0 হয়ে গেল। এখন যে রাশিটা চলে আসছে বাম দিকে, এইটা আসলে তিনটা রাশির যোগফল বা বিয়োগফল আকারে আছে। এই n স্কয়ার -10n +144 এই ধরনের ফিগারকে আমরা মিড টার্ম ব্রেকের আলোকে করে নিব। তো এখান থেকে আমরা যদি মিড টার্ম ব্রেক করতে চাই তাহলে n স্কয়ার মাইনাস, আমাদের মিড টার্ম ব্রেক করার নিয়ম অনুযায়ী এখানে কোনো সংখ্যা নেই, তাহলে এই 144 কে ভাঙতে হবে। কত কত গুণ করলে 144 হয়, আবার সেই দুটো সংখ্যা আমাদের দুটো উৎপাদক বের করে নিতে হবে। 144 এর কোন কোন সংখ্যা গুণ করে 144, এই দুটো উৎপাদক বা সেই দুটো সংখ্যা আমরা আগে খুঁজে দেখব, ক্যালকুলেটর ইউজ করে করতে পারি, আবার লসাগুর মাধ্যমে করতে পারি। তো সেই দুটো সংখ্যা আমরা বের করে এমন দুটো সংখ্যা নেব যা যোগ করলে বা বিয়োগ করলে 10 এর সমান হবে। তাহলে এখানে আমাদের এখানে 144 আছে, তো 144 কে যদি আমরা উৎপাদক করতে চাই এভাবে, তো এখানে দেখো 7 গুণে 14 2 72, আবার 2 দিয়ে করলে 36, আবার 2 দিয়ে করলে 18, আবার 2 দিয়ে করলে 9, এবার 3 দিয়ে করলে 3 থেকে 9। তাহলে তো আমরা উৎপাদক করে নিলাম। এখানে কোন কোন সংখ্যা, আমরা দুইটা সংখ্যা মানে উৎপাদক পেয়েছি, কিন্তু এমন দুটো সংখ্যা নিতে হবে যা গুণ করলে এই 144 হবে আর যোগ বা বিয়োগ করলে 10 হবে। তো এখানে আমরা যদি একটু চিন্তা করি এভাবে, 3 থেকে 9, 9 দুগুণে 18, এই তিনটার সাথে গুণ করলে 18, আর এই উপরের 2 গুণ করলে হচ্ছে 8, আর এই 3টা গুণ করলে হচ্ছে 18। তাহলে 18 আর 8 গুণ করলে তোমরা ক্যালকুলেটর ইউজ করে দেখো 144 পেয়ে যাবে। তো এখান থেকে আমরা লিখতে পারি 18n আর হচ্ছে প্লাস 10 8n মাইনাস 144 সমান 0। আমরা এখানে তাহলে ফ্যাক্টর মিড টার্ম ব্রেক বা ফ্যাক্টরাইজ করে আমরা কি পেলাম, এখান থেকে 18 আর 8 গুণ করলে 144, 18 থেকে 8 বিয়োগ করলে 10 পাবো। এখানে যদি মাইনাস, তাহলে বড় সংখ্যাটাকে মাইনাস রেখে দিলাম। এবার যদি আমরা কমন নিই, এখান থেকে দুইটা করে কমন নিই, তাহলে পাবো হচ্ছে n * 18, আর এখান থেকে 8 কমন নিলে পাবো n * 18। তাহলে আমরা এখানে প্রথম দুইটা থেকে n কমন নিলাম, পরের দুইটা থেকে 8 কমন নিই, আমরা দেখতে পাচ্ছি ব্র্যাকেটের মধ্যে একই আছে। এখান থেকে আমরা লিখতে পারবো n - 18 একটা কমন নিলাম, আর n + 8 আমরা লিখে দিলাম একটা ব্র্যাকেটে সমান 0। তাহলে মিলটা বের করে আমরা পেলাম হচ্ছে n - 18 আর হচ্ছে n + 8। এখন আমাদের n এর মানটা বের করতে হবে। আমাদের প্রশ্নে চেয়েছিল যে n এর মান নির্ণয় করো। তো এই যে ক্যালকুলেশনটুকু আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। এটা খুব ইজি একটা ক্যালকুলেশন। তো স্টেপগুলো তোমরা একটু খেয়াল করলে আশা করি তোমাদের আর সমস্যা হবে না। এখন আমরা এর বাকি অংশটুকু করার চেষ্টা করি। আমরা উৎপাদক করে পেয়েছিলাম n - 18 আর হচ্ছে n + 8 ইনটু আকারে ছিল, গুণ আকারে ছিল, তাদের গুণফল সমান 0 ছিল। তো আমরা প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে 0 লিখবো, হয় এটা সমান 0 অথবা এটা সমান 0 এভাবে লিখে নিয়ে আমরা এইবার এখান থেকে n এর মানটা বের করার চেষ্টা করব। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি n সমান 18, আর এখান থেকে পাচ্ছি n সমান হচ্ছে -8।
এখন এখানে একটা জিনিস খেয়াল করো, n এর মান পেয়েছি দুইটা, একটা ধনাত্মক একটা ঋণাত্মক। n এর মান হচ্ছে 18 আর মাইনাস কোনটা গ্রহণযোগ্য, দুইটাই কি গ্রহণযোগ্য না একটা গ্রহণযোগ্য। তো এখানে আমাদের বিষয় হচ্ছে n এর পরিচয় আমরা জানি, n হচ্ছে পদ সংখ্যা, আর পদ সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না, এইজন্য এটা গ্রহণযোগ্য নয়। এটা আমরা লিখে দিলাম গ্রহণযোগ্য নয়। প্রিয় শিক্ষার্থী, n এর মান হচ্ছে -8, এটা গ্রহণযোগ্য নয়, তাহলে আমাদের গ্রহণযোগ্য মান হচ্ছে n সমান 18। আমাদের প্রশ্নে বলা ছিল যে n এর মান নির্ণয় করো, n এর মান নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে যে কাজটি করছিলাম, সমষ্টি সূত্র মান দেওয়া ছিল, তো সমষ্টির মান দেওয়া ছিল, এই যে সমষ্টি সূত্রটা আমরা ব্যবহার করে একটা সমষ্টি বের করলাম, সেইখান থেকে সেই সমষ্টি আর এই দেওয়া সমষ্টি ইকুয়াল হিসাবে লিখলাম, প্রশ্নের মধ্যে দিয়ে লিখলাম। লেখার পরে আমি সেখান থেকে জাস্ট ক্যালকুলেশন করে নিয়ে n এর মান মিল্টন ব্রেক করে আর যে ছোট ছোট ক্যালকুলেশন করে নিয়ে আমরা n এর মানটা পেয়ে গেলাম হচ্ছে 18। এটা হচ্ছে আমাদের 15 নম্বর অঙ্ক। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তো এই অঙ্কের মাধ্যমে আজকের ক্লাসটি এখানেই শেষ করতে যাচ্ছি। তোমরা যে অঙ্কগুলো করা হলো প্রথম দিকে, গত ক্লাসে যে অঙ্কগুলো করছে, আজকে যে অঙ্কগুলো করা হলো, এই অঙ্কগুলোই তোমরা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবা, পাশাপাশি এই নিয়মের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করার চেষ্টা করবে। আর তোমরা সকলে সুস্থ থাকো, ভালো থাকো, সেই কামনায় আজকের ক্লাসটি এখানেই শেষ করলাম। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।